আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী জাহেলিয়াত। এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার রাজনৈতিক সহকর্মীরা বিএনপির মধ্যেও এই ধরনের ব্যাপকভাবে এটা সংক্রমিত হয়েছে। কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, আমাদেরও এই নতুন জাহিলিয়াত, নতুন বর্বরতা, একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ, নতুন এক জাতি, নতুন এক দেশ গঠন করতে হবে, নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, দারুল হিকমত ওয়াল ইরফান সিংগাইর উদ্যোগে আয়োজিত আজিমুশান মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত হযরত কারি সাহেবানদের সুললিত কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনেছি, হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনাও শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল নেক আমলগুলোকে কবুল করেন, আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, নন্দিত ওয়াইজ, বাংলাদেশের মাহবুবুল উলামা বলা হয়, আলেমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মুহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বহুমুখী খিদমতের জন্য কবুল করেছেন। অনেক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। 3টা মাদ্রাসাই তো আলহামদুলিল্লাহ তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আপনাদের কাছাকাছি এলাকায়। দারুল হিকমা ওয়াল ইরফান চলছে, তারপরে আবার এই যে কবরস্থানের সাথে, আজিমপুর কবরস্থানের সাথে মাদ্রাসা, আর আলমনগর মার্কাজুত তারবিয়া তো আছেই। এরপরে এতগুলি মাদ্রাসার সরপরস্তি, মাদ্রাসাগুলোর সার্বিক তত্ত্বাবধান, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ মার্কাজুত তারবিয়াকে কেন্দ্র করে তিনি পরিচালনা করছেন। সেটা হলো একটা সর্বোচ্চ পর্যায়ের কাজ, মানুষের আত্মার পরিশুদ্ধি, তাজকিয়াতুন নফস। আমাদের আকাবের এবং আসলাফদের যে তর্জ তরিকা ছিল সিলসিলায়ে থানবীর, এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মাদ্রাসাগুলোর সাথে খানকাহি নিজামের মাধ্যমে মানুষের ইসলাহে নফস,
তাসাউফের একটা মেহনতের একটা মার্কাজ তিনি পরিচালনা করছেন। দেশের বহু খ্যাতনামা উলামায়ে কেরাম তার হাতে সুলুকের বায়াত গ্রহণ করে তারাও একটা বিরাট হালকা, অনেক বড় একটা জামায়াত হয়েছে ওনার নেতৃত্বে। দেশব্যাপী যারা মানুষের এই তাসাউফের মেহনত করে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয়, সুন্নতের ইশাআত, ইহয়ায়ে সুন্নাত, সুন্নাত জিন্দা করার মেহনত করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের খিদমাতগুলিকে আল্লাহ কবুল করেন, দিন দিন আরো তারাক্কি এবং উন্নতি দান করেন। এই মেহনতগুলোর মধ্যে যেন তিনি আল্লাহ তাকে পরিপূর্ণ খুলুস, ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে করার তৌফিক দান করেন। আপনারা এই এলাকার মানুষ হিসেবে এই সকল কাজের ভাগীদার এবং অংশীদার। আপনারাও এই কাজগুলোর অংশীদার। তিনি আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে নিয়েই তার এই কাজ। কাজেই দেশব্যাপী জাতীয় পর্যায়ে তার এই খেদমত, তার এই কাজ, এগুলো আপনারা নিজেদের কাজ মনে করবেন। কখনোই মনে করবেন না যে এটা শুধুমাত্র আইয়ুবী সাহেবের একার কাজ। আপনারা সকলে যদি তার সাথে থাকেন এভাবে, ইনশাআল্লাহ তার এই খেদমত এবং তার এই কাজের পরিধি আরো বিস্তৃতি লাভ করবে ইনশাআল্লাহ। ভাই, আমি কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, তার আগমনের কি উদ্দেশ্য, মাকসাদে বিআসাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে মৌলিক উদ্দেশ্যগুলো, তার বেশ কয়েকটি উদ্দেশ্যের কথা এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক। অর্থাৎ এক কথায় বলতে গেলে নবুয়তের কর্মসূচি, নবীজির কর্মসূচি কি ছিল। আমরা তো শুধু এ কথা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, যেই সমাজে তিনি প্রেরিত হয়েছেন, যেই ভূখণ্ডে তিনি প্রেরিত হয়েছেন, সেই সময়ের, সেই সমাজের, সেই ভূখণ্ডের অবস্থাটা কত ভয়াবহ ছিল। পৃথিবীর ইতিহাসের যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে, একটা হলো আওয়ামী জাহেলিয়াত আর একটা হলো আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত দেখেছে মানুষ সেই 1400 বছর আগে, আর আওয়ামী জাহেলিয়াত দেখার দুর্ভাগ্য হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের। আল্লাহ পাক যেভাবে আইয়ামে জাহেলিয়াত থেকে বিশ্ববাসীকে আল্লাহ মুক্তি দান করেছেন, এই আওয়ামী জাহেলিয়াত থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে চিরতরে পরিত্রাণ দান করুন। তো সেই আইয়ামে জাহেলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি না, মাত্র 23 বছর তিনি একটা মেহনত করেছেন। 23 বছরের মেহনতে তিনি একটা ইনকিলাব, একটা বিপ্লব এনেছেন। আর সেই ইনকিলাব এবং সেই বিপ্লবের মাধ্যমে যেই সময়, যেই যুগ, যেই মানুষগুলো ছিল বর্বর, যেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, যেই সময়টা ছিল বর্বরতার সময়, 23 বছরের মেহনতে এমন আমূল পরিবর্তন হলো যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর মানুষগুলো এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম সোনার মানুষে পরিণত হয়েছে। সবচেয়ে অন্ধকার যুগটা পৃথিবীর সবচেয়ে আলোকিত যুগে পরিণত হয়েছে। এমন আলো তারা ধারণ করেছে আরব সভ্যতা, শুধুমাত্র মক্কা মদিনা হিজাজ নয়, শুধুমাত্র জাজিরাতুল আরব নয়, শুধু আরব ভূখণ্ড নয়, আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে নিয়ে শুরু করে ইউরোপের গহীন অঞ্চল পর্যন্ত, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে সুদূর এশিয়া পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনত, এই
কর্মকাণ্ডের মাধ্যমে এই আমূল পরিবর্তনটা সাধিত হয়েছিল। আল্লাহর নবী কিভাবে এই বিপ্লবটা সাধন করলেন, এই পরিবর্তন তিনি কিভাবে আনলেন, এই অন্ধকারকে তিনি কিভাবে আলোয় পরিণত করলেন, বর্বর মানুষগুলোকে তিনি কিভাবে সোনার মানুষে পরিণত করলেন। মুহতারাম হাজিরিন, তার মূল কেন্দ্রে, মূল সূত্র একটা বিষয় ছিল, সেটা হলো আল্লাহর কোরআন। সেটা ছিল কি? সেটা ছিল আল্লাহর কোরআন। এটা ছিল একটা কোরআন, কোরআনুল কারীম, কিতাবুল্লাহি তাআলা। এটা ছিল একটা পরশ পাথর। এটা কি? এটা পরশ পাথর। তিনি এই পরশ পাথরের ছোঁয়ায়, পরশ পাথরের জাদুতে, এই কোরআন নামক পরশ পাথরের জাদুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান বিপ্লব সাধন করেছিলেন। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। কোরআনের এই মানে কোরআনের সংস্পর্শে, কোরআনে পাকের জাদুকরী প্রভাবে এই আমূল পরিবর্তনটা সাধন করেছিলেন তিনি। আজ শুধু আওয়ামী জাহিলিয়াত তো একটা আছেই, এই আওয়ামী জাহিলিয়াতের মূল যে বুনিয়াদ, এর যে ভিত্তি, সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ, সেকুলার যে মতবাদ, এই মতবাদটাই হলো আজকের পৃথিবীর ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় ইসলামের প্রতিদ্বন্দ্বী মতবাদ। এই কথাটা যে আমরা বলি, আমরা যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, অনেকে মনে করে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে। না, সেকুলার মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতবাদ, এটা আবিষ্কার করেছে, এটা হলো ইহুদিবাদের সর্বশেষ, ইহুদিবাদের সর্বশেষ লেটেস্ট ভার্সন। ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে, খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করাবার চেষ্টা করেছে। সেখানেও তারা ব্যর্থ হয়ে সর্বশেষ ইহুদি এবং খ্রিস্টবাদ, এই দুই শক্তি মিলে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা সেকুলারিজম নামে ধর্মনিরপেক্ষ মতবাদকে দাঁড় করিয়ে পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদেরকে এক কাতারে শামিল করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি মতবাদগুলো ধর্মনিরপেক্ষতাবাদের অন্তরালে দাঁড়িয়ে দুনিয়াতে ইসলামকে মোকাবেলা করবার চেষ্টা করেছে। এটা ভয়ঙ্কর বিষয় একটা, এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, দুনিয়াতে পাশ্চাত্য সভ্যতা তারা কয়েকটা মতবাদ দিয়ে আজকের পৃথিবীকে পরিচালনা করছে। তার মধ্যে একটা তো হলো যেটাকে আমরা বলি ডেমোক্রেসি, গণতন্ত্র। আরেকটা মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ, সেটা হলো পুঁজিবাদ। এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র, এটা দিয়ে সারা দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। আর এর মূল সূত্রটা হলো সেকুলারিজম, অর্থাৎ মানুষের রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও। ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের সমাজকে স্বাধীনভাবে পরিচালনা করো। সমাজের মানুষ যেন তাদের সামাজিক জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয়। এইরকম একটা ভয়ঙ্কর চিন্তা থেকেই সেকুলারিজমের আবির্ভাব হয়েছে। কাজেই যারা সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে, তারা ভুল করে, চরম ভুল করে।
সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয়, এটা ভয়ঙ্কর একটা ধর্মের নাম। এই জন্য আমরা বলি সেকুলার ধর্ম। সেকুলার ধর্ম, সেকুলার ধর্ম ইসলামের জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ভয়ঙ্কর এবং বেশি ক্ষতিকর। বলবেন কেন ক্ষতিকর? কারণ একজন মানুষ হিন্দু, সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। একজন মানুষ বৌদ্ধ, সে বুঝে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। একজন খ্রিস্টান, একজন ইহুদি, সে বুঝে যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান না। মুসলমানরাও বুঝে যে এই লোকটা হিন্দু, এই লোকটা বৌদ্ধ, এই লোকটা ইহুদি, এই লোকটা খ্রিস্টান। তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে, সেরকম তার সঙ্গে আচার আচরণ করে, টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু যে লোকটা সেকুলার, যে লোকটা সেকুলার, সে নিজেকে আবার মুসলমানও মনে করে, মুসলমানরাও সেকুলারকে মুসলমান মনে করে। এটা হলো ভয়ঙ্কর সবচেয়ে জায়গাটা, যে একটা মানুষ সে সেকুলার ধর্মের অনুসারী, সেকুলার ধর্মের কালেমা ভিন্ন, ইসলাম ধর্মের কালেমা ভিন্ন। সেকুলার ধর্মের কালেমা হলো, সেকুলার ধর্মের কালেমা হলো যে মানুষের জীবনের, মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান চলবে না। এটা হলো সেকুলার ধর্মের কালিমা। আর ইসলামের কালিমা হলো যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এটা এক ভয়ঙ্কর ধর্মের নাম। আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী জাহেলিয়া। এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার রাজনৈতিক সহকর্মীরা বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপকভাবে এটা সংক্রমিত হয়েছে। কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, আমাদেরও এই নতুন যে নতুন জাহিলিয়াত, নতুন বর্বরতা, একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ, নতুন এক জাতি, নতুন এক দেশ গঠন করতে হবে। নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে।